কোষে দেখি 7.3-এর 10-এর দাগের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে তার এক একটা দেখো কি বলেছে। ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস এবং পি আর সমান আর কিউ, তাহলে কোন আর পি কিউ এর মানটা চাইছে। ছবি আঁকাই আছে, তাহলে আর পি কিউ এই কোনটার মান আমাদের চাইছে। চলো ছবিটা আঁকা যাক, দিয়ে আমরা মানটা বার করব। এই ছবিটার ক্ষেত্রে আর পি এর সঙ্গে আর কিউটা সমান, এই বাহুর সঙ্গে যদি এই বাহুটা সমান হয় তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ, তার এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। এই কোণটা কত ডিগ্রি হবে? দেখো পি কিউটা ব্যাস, তাহলে পি আর কিউ এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ মানেই 90 ডিগ্রি হবে। কোণ পি আর কিউ সমান 90 ডিগ্রি। আমি লিখে দিচ্ছি অর্ধবৃত্তস্থ কোণ বলে, অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, এই কোণটা যদি 90 হয়, এখনো কত বাকি থাকলো? 180 থেকে 90 বাদ দাও, আর 90 বাকি থাকলো। এই দুটা কোণকে সমান ভাগে ভাগ করে দাও, তাহলে 45 আর 45। অতএব কোণ আর পি কিউ সমান কোণ আর কিউ পি সব সমান হবে। কত হবে? 180 থেকে 90 আগে বাদ দাও, তাকে সমান দুটা খণ্ডে ভাগ করে দাও, তাহলে 90/2 মানেই 45 ডিগ্রি করে, যেটা তোমাদের অপশন ডিতে আছে। এইটি হয়ে যাবে অ্যান্সার। তাহলে কিছুই নাই, শুধু অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি এটা 90 ডিগ্রি, বাকি এখনো থাকলো 90, ওই জন্য এইটাও 45, এইটাও 45। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 2-এরটা দেখো কি বলেছে। কিউ আর বৃত্তের একটি জে এবং পি ও আর বৃত্তের একটি ব্যাস, ওডি কিউ আর বাহুর উপর লম্ব, ওডি সমান 4 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্যটা চাইছে। এই ছবিটা আমরা আঁকি, তারপর আমরা এই পি কিউ দৈর্ঘ্যটা বার করব। ছবিটা আমি এঁকে নিয়েছি। এখানে যেটা বলে দেওয়া আছে ওডির দৈর্ঘ্য 4 সেমি, ওডিটা কিউ আর এর উপর লম্ব বলে দেওয়া আছে। তাহলে দেখো অঙ্কটা দেখে দেখেই তোমরা উত্তরটা কিন্তু বলতে পারবে। আমাদের চাইছে পি কিউর দৈর্ঘ্যটা কত, এইটার দৈর্ঘ্যটা চাইছে। কিভাবে বার করব? এখানে ওডি লম্ব কিউ আর, ওই জন্য এই কোণটাও 90, আবার এ পাশের কোণটাও 90 ডিগ্রি। একই রকমভাবে পি আরটা ব্যাস, তাহলে এই কোণটা হবে অর্ধবৃত্তস্থ কোণ। দেখো পি কিউ আর এই কোণটি অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি। তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা আমরা সমান পাচ্ছি। এইটা যদি ভেদক বা ছেদক হয়, দেখো কিউপি আর ডিও, এই যে ছবিটা, এই একটা আর এই একটা, এই কোণের সঙ্গে এই কোণটা আমরা সমান দেখাচ্ছি। তাহলে আমরা বলতে পারবো এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান্তরাল, যেহেতু এই কোণের সঙ্গে এই কোণটা সমান আর এটি তাদের ভেদক বা ছেদক। তাহলে আমরা পাচ্ছি এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান্তরাল। ও যদি পি আর এর মধ্যবিন্দু হয়, তাহলে ডিটাও কিউ আর এর মধ্যবিন্দু। একটা উপপাদ্য ছিল তোমাদের ক্লাস 9-এ, যে একটা ত্রিভুজের যে কোনো দুটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরেখাংশ সেইটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং অর্ধেক হয়। সেই উপপাদ্যটা আমাদের এখানে কাজে লাগছে। আবার বলছি, এই দুটা সমান্তরাল, ডি আর ও হচ্ছে মধ্যবিন্দু, ওই জন্য আমরা উপপাদ্য অনুযায়ী বলতে পারছি যে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তাহলে এইটার অর্ধেক এইটা, এইটা যদি 4 সেমি হয় তাহলে এটা কত হবে? 8 সেমি। এইটার দ্বিগুণ হবে এইটা, তাহলে অ্যান্সার হয়ে যাবে 8 সেমি। চলো আমি একটু ছোট করে লিখে দিই। প্রথমেই পি কিউ আর এই কোণটাকে আমরা বলছি 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আর ওডি লম্ব কিউ আর, ওই জন্য আমরা বলতে পারছি এই যে কোণটা ও ডি আর সেটাও 90 ডিগ্রি। তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা সমান,
অতএব তুমি বলে দাও যে ওডি সমান্তরাল পিকিউ, এটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে তখন আমরা বলতে পারছি অতএব, তাহলে পিকিউ সমান কত হবে, এটার দ্বিগুণ হবে, অথবা তুমি লিখো ওডি সমান 1/2 অফ পিকিউ, একই ব্যাপার, সমান্তরাল ও অর্ধেক হয় উপপাদ্য অনুযায়ী। ওডির মান 4, 1/2 অফ পিকিউ, কোনাকুনি গুণ করে দাও, 4 দুগুণে 8, তাহলে পিকিউর মান 8 সেমি, যেটা তোমাদের অপশন সিতে আছে। এটি হয়ে যাবে অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো অঙ্ক কিভাবে হচ্ছে। যেহেতু এটা শর্ট কোশ্চেন, তোমাদের উত্তর লিখলেই চলবে, ওই জন্য আর সাইড আমি লিখছি নি, ওই উপপাদ্যটা অনুযায়ী আমরা এটা বলতে পারছি। ঠিক আছে, চলো 3-এরটা দেখো কি বলেছে। 3-এরটা বলেছে এ ও বি বৃত্তের ব্যাস এসি এবং বিডি যে দুটি বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়। এখানে দেখো এসি আর বিডিকে বর্ধিত করেছে, সেটা ই বিন্দুতে যে মিলিত হয়েছে। সি ও ডি এই কোণটা বলে দেওয়া আছে 40 ডিগ্রি, চাইছে কোণ সিইডি, সিইডি এই কোণটার মান আমাদের চাইছে। চলো ছবিটাকে আঁকি, তারপর আমরা মানটা বার করব। এখানে সি ও ডি এই কোণটা বলে দেওয়া আছে 40 ডিগ্রি, চাইছে সিইডি এই কোণটার মান কত। এই কোণটা বার করতে গেলে আমাদের এখানে একটু অঙ্কন করতে হবে। আমরা যেটা করব, শুধু এ থেকে ডি এইটাকে যোগ করে দাও। তাহলে এডি আমি যোগ করে দিই, যোগ করে দিতেই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখবে এ ই ডি। এই ত্রিভুজটার যদি এই কোণটা আর এই কোণটা জানা থাকে, মানে এই দুটা কোণ আমরা যদি বার করতে পারি, 180 থেকে এই দুটা কোণ বাদ দিয়ে দাও, এই কোণটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। দুটা কোণ যদি জানা থাকে, তৃতীয় কোণটা বার করতে গেলে 180 থেকে এই দুটা কোণ বাদ দিতে হয়। চলো এই কোণটা আমরা কি করে পাবো, দেখো সিডি চাপ থেকে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এইটা যদি 40 হয়, তাহলে এইটা কত হবে, তার অর্ধেক, এইটা হয়ে যাবে 20 ডিগ্রি। এইটার অর্ধেক এই কোণটা হয়। এই কোণটা আমরা পেয়ে গেছি। এরপর এই কোণটা আমরা কি করে বার করব, তার জন্যে এ বিটা ব্যাস, ওই জন্য এ ডি বি, এ পাশের কোণটা দেখো অর্ধবৃত্তস্থ কোণ, মানে 90 ডিগ্রি। এই কোণটা যদি 90 হয়, এ পাশের কোণটা কত হবে, 180 থেকে 90 বাদ দিয়ে দাও, তাহলেই এই কোণটা তুমি পেয়ে যাবে 90 ডিগ্রি। এইটা 90, এইটা 20, 110, 180 থেকে 110 বাদ দিয়ে দাও, তাহলে থাকবে 70 ডিগ্রি। এই কোণটার মান হয়ে যাবে 70। চলো যেটা বললাম সেটা আমি একটু লিখে দিই। তাহলে প্রথমে সিএডি, সিএডি সমান 40/2 মানে 20 ডিগ্রি, এটা পেয়ে গেছি। এরপর এ ডিবি এই কোণটা সমান 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ হয়ে গেল। অতএব এ ডিই কত হবে, 180 থেকে 90 বাদ দিয়ে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা সমান এ ই ডি, অতএব এ ই ডি সমান 180 মাইনাস 90 প্লাস 20 কত হবে, 90 আর 20 110, 180 থেকে 110 বাদ দাও, 70 ডিগ্রি। তাহলে এ ই ডি যদি 70 হয়, আমাদের চাইছে কি সিইডি, তাহলে একই জিনিস, একই তো কোণ, তাহলে এইটাকে আমরা লিখছি সিইডি কোণ। সিইডি সমান সেটাও 70, যেটা তোমাদের অপশন ডিতে আছে। দেখো
এইটি হয়ে গেল অ্যান্সার। অঙ্কগুলো তোমরা মুখে মুখে অ্যান্সার করতে পারবে, এইটা আমি লিখে দিচ্ছি তার কারণ তোমরা যাতে পরে বুঝতে পারো অঙ্কটা। ঠিক আছে, চলো তার পরের অঙ্কটা দেখি। এরপর 4-এরটা দেখো কি বলেছে, ছবি আমাদের আঁকাই আছে। বলেছে এওবি বৃত্তের ব্যাস এসি সমান 3 সেমি ও বিসি সমান 4 সেমি হলে এবির দৈর্ঘ্যটা চাইছে। চলো ছবিটাকে আঁকি। দেখো এখানে এসি সমান 3 সেমি বলা আছে, বিসি সমান 4 সেমি বলা আছে, এবির দৈর্ঘ্যটা আমাদের চাইছে। কি করে বার করব? দেখো মুখে মুখে অ্যান্সারটা হবে, কিভাবে করব সেইটা দেখো। এসিবি এই কোণটা 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, ওই জন্যে এই কোণটার মান 90 ডিগ্রি আমরা পেয়ে গেছি। একটা ত্রিভুজের যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, মানে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এবিটা হচ্ছে অতিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে সেখান থেকে তুমি এবির মানটা পেয়ে যাবে। ঠিক আছে, মানে মুখে মুখে দেখো 4 স্কোয়ার আর 3 স্কোয়ার কত হবে, 16 আর 9 25, তার রুট করে দাও, তার উত্তর আসবে 5, এবির দৈর্ঘ্য 5 হবে। চলো সেই জিনিসটা আমি একটু লিখে দিই। কোণ এসিবি 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণের জন্য আমরা বলতে পারছি, তাহলে ত্রিভুজ এবিসি একটি সমকোণী। অতএব এবি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার সমান এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9 আর 4 স্কোয়ার 16, 25। অতএব এবি সমান √25, তখন আমরা পাচ্ছি 5। তাহলে এবির দৈর্ঘ্য হয়ে গেল 5, যেটা তোমাদের অপশন সিতে আছে। দেখো এত সেমি। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখি। 5-এর দাগেরটা এখানেও দেখো ছবি আমাদের বলে দেওয়া আছে। ও বৃত্তের কেন্দ্র, এবি হচ্ছে ব্যাস, কোণ বিসিই 20 ডিগ্রি, বিসিই এই কোণটা 20, কোণ সিএই সেটা হচ্ছে 25, সিএই এই কোণটা 25, চাইছে কোণ এইসি এর মান, এইসি এই কোণটার মান আমাদের চাইছে। আগে ছবিটা আঁকি, তারপর আমরা মানটা বার করব। ছবিটা আমি এঁকে নিয়েছি। এখানে যে যে কোণগুলোর মান আমাদের বলে দিয়েছে আমি একটু লিখে রাখি। বিসিই এই কোণটা বলে দেওয়া আছে 20 ডিগ্রি, এটা 20। সিএই এই কোণটা 25 ডিগ্রি, চাইছে আমাদের এইসি, এইসি এই কোণটা আমাদের চাইছে। দেখো এখানে এইসি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এই কোণটা জানা আছে। শুধু এই গোটা কোণটা আমরা যদি জানতে পারি তাহলেই আমরা বলতে পারবো কি 180 থেকে এই দুটা কোণ বাদ দিয়ে দাও, এই কোণটা আমরা পেয়ে যাব। শুধু এসিই এই ত্রিভুজটা থেকে আমরা বার করব। এই কোণটা আমরা কি করে পাবো, এইটা তো 20 বলাই আছে, শুধু এ পাশের কোণটা আমাদের দরকার, তাহলে অঙ্ক শেষ। এসিবি এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, ওই জন্য এই কোণটার মান 90 ডিগ্রি। এইটা 90, তার সঙ্গে 20 যোগ করে দাও, এই গোটা কোণটা 110। তাহলে এই গোটা কোণটা যদি পেয়ে যাই তাহলে এইটা প্লাস এইটা করে দাও, দিয়ে 180 মাইনাস এই দুটা কোণ, তাহলে এই কোণটা চলে আসবে। বুঝতে পেরেছ? একবার ছোট অঙ্ক। চলো প্রথমেই আমরা লিখে দিচ্ছি কোণ এসিবি সমান 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আমাদের দরকার এই গোটা কোণটা এসিই, এসিই সমান 90 প্লাস 20 110।
গোটাটা 110, এটা জানা আছে। অতএব আচ্ছা, এখানে ত্রিভুজটা আমি বলে দিচ্ছি কোন ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি। ত্রিভুজ ACE এর AEC সমান কত হবে? 180 ডিগ্রি থেকে 110 প্লাস 25 বাদ দিয়ে দাও। দেখো 180 ডিগ্রি মাইনাস কত হচ্ছে? 135 নাকি? তাহলে কত হবে? 180 থেকে 135 বাদ দিয়ে দাও, পাচ্ছি আমরা 5, 4 আছে 8 হবে 4, 45 ডিগ্রি, যেটা তোমাদের অপশন সিতে আছে। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো? মুখে মুখে কিন্তু অঙ্কগুলো হচ্ছে, দেখো শুধু এইটা আমি লিখছি যাতে তোমরা বুঝতে পারো, নাহলে তোমরা দেখেই কিন্তু উত্তরটা করতে পারবে। এইটা 90 ডিগ্রি, তার সঙ্গে এটা যোগ করে দাও, টোটালটা 110, এইটা 25, তাহলে হয়ে গেল 135। 180 থেকে 135 বাদ দিয়ে দাও, এই কোণটা তুমি পেয়ে যাবে। তাহলে অ্যান্সার। এরপর চলো সত্য বা মিথ্যা লিখি। এক একটা কি বলেছে? অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। এটা সত্য না মিথ্যা হবে? এখানে দুটা জিনিস আমি বলে দিচ্ছি, একটু মনে রাখবে, তাহলে আর কখনোই ভুল হবে না। এখানে যখন বৃহত্তর থাকবে এখানে তখন হবে সূক্ষ্মকোণ, এখানে যখন ক্ষুদ্রতর থাকবে এখানে তখন হবে স্থূলকোণ। মানে ঠিক উল্টোটা, বৃহত্তরের জন্য স্থূলকোণ আছে, তাহলে এইটি হয়ে যাবে মিথ্যা। এটা কোথায় আছে আমি একবার দেখিয়ে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো 136 পেজে প্রয়োগ 16 লিখাই আছে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। তাহলে বৃহত্তর থাকলে কি হয়? সূক্ষ্মকোণ। মনে থাকবে তো? তাহলে প্রথম অ্যান্সারটা আমাদের হয়ে গেল মিথ্যা। চলো দুইয়েরটা দেখো কি বলেছে। এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ও এবং ওএ সমান ওবি সমান ওসি। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সি বিন্দু দিয়ে যাবে। আগে ছবিটা আঁকি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ছবিটা দেখতে কেমন হবে? একটি বৃত্ত আগে প্রথমে এঁকে দিই। কি বলা আছে? এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, তাহলে এটি হচ্ছে ও। বলেছে ওএ সমান ওবি সমান ওসি, তাহলে সিটা নিশ্চয়ই এখানে কোথাও একটা থাকবে। তবেই তো দেখো ওএ ওবি ওসি মানেও কিন্তু ব্যাসার্ধ, তিনটাই সমান হবে, ওএ ওবি আর ওসি। তাহলে এবি বাহুটাকে যদি ব্যাস করে আমি একটি বৃত্ত আঁকি তাহলে সেটা নিশ্চয়ই সি বিন্দু দিয়ে যেতেই হবে, তবেই তো এই তিনটা সমান হবে, তাছাড়া হবে নি। তাহলে এইটা কি হয়ে যাবে? এইটি হয়ে যাবে সত্য। তাহলে ছবিটা ক্লিয়ার। এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, আর যে কন্ডিশনটা আমাদের বলে দেওয়া আছে ওএ সমান ওবি সমান ওসি, তাহলে সিটা এই বৃত্তের উপরে থাকতেই হবে, তবেই এই তিনটা সমান হবে। তখন আমরা দেখো এবিকে ব্যাস করে যে বৃত্তটা আঁকছি সেটা সি বিন্দু দিয়ে গেছে, তাহলে ওই জন্য এটা সত্য হয়ে যাবে। এরপর সি এর দাগের শূন্যস্থান পূরণ করি। এক একটা কি বলেছে দেখো, অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ, এটা দিয়েই আমি এতক্ষণ অঙ্ক করে এসেছি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হবে, তাহলে এখানে হয়ে যাবে সমকোণ। এক সমকোণ মানে 90 ডিগ্রি হয়। আচ্ছা দুইয়েরটা দেখো, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ ড্যাশ, এই যে এখানে ছিল দেখো, আমি বলে এসছি কি বৃহত্তর থাকলে হবে সূক্ষ্মকোণ, ক্ষুদ্রতর থাকলে হবে স্থূলকোণ। তাহলে এখানে আছে ক্ষুদ্রতর, ওই জন্য হয়ে যাবে স্থূলকোণ। মনে থাকবে তো? বৃহত্তর থাকলে কি হয়? সূক্ষ্মকোণ, ক্ষুদ্রতর থাকলে স্থূলকোণ, তাহলে এখানে হয়ে যাবে স্থূলকোণ। নেক্সট, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। এখানটা তোমরা মনে রাখবে বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। মানে একটা ত্রিভুজ আমরা যখন আঁকছি সমকোণী ত্রিভুজ, তার যে কোণটা সমকোণ সেই কোণটার শীর্ষবিন্দুটাকে আমরা বলবো সমকৌণিক বিন্দু। মনে থাকবে? তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকৌণিক
বিন্দু দিয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে সমকৌণিক। নেক্সট 11 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এক একটা পড়ো কি বলেছে। এগুলো সব কিন্তু 2 নম্বরের কোশ্চেন, এগুলো তোমাদের শর্টকাটে উত্তর লিখলে কিন্তু হবে না, একটু লিখে দেখাতে হবে। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিডি সমান 4 সেমি হলে সিডির দৈর্ঘ্য কত নির্ণয় করি। ছবি আঁকি, তারপর আমরা অঙ্কটা করব। প্রথমে বৃত্তটা আগে এঁকে দিই, তাতে আমাদের আঁকতে সুবিধা হবে। এইটি হচ্ছে একটি বৃত্ত, এইটা তার কেন্দ্র। এরপর আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। দেখো, প্রথমে আগে ভূমিটা আমি আঁকছি, এরপর ত্রিভুজটা আঁকবো। এইটার নাম দাও এ, এইটা বি, আর এটা হচ্ছে সি। কি বলা আছে একবার পড়ে নাও। এ বি সি ত্রিভুজের এ বি সমান এসি, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। আর কি বলেছে, এ বি বাহুকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করো, সেই বৃত্তটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটার নাম হচ্ছে ডি বিন্দু। বিডি সমান 4 সেমি বলে দেওয়া আছে, তাহলে সিডির দৈর্ঘ্যটা কত। তাহলে বুঝতে পেরেছ, এই সেম অঙ্ক আমরা 2 দাগে করে এসেছি। আমরা জানি বিডির সঙ্গে ডিসিটা কিন্তু সমান হয়, 2 দাগে দেখো প্রমাণ আমরা করে এসেছি। এইটা 4 মানে এইটাও 4 হবে, তার জন্য আমরা একটু প্রমাণ করে দেব। শুধু এডিকে আমরা যুক্ত করব, যুক্ত করতেই 2টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই 2টা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো, তাহলে আমরা বলতে পারবো যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এই 2টা সমান হবে। ওই জন্য এইটা 4 মানে এটাও 4। তাহলে কি কি বলে দেওয়া আছে সেটা আমি একটু লিখে দিই। ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, এটি বলে দেওয়া আছে। অতএব এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এবিসি সমান কোণ এসিবি, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এটি আমাদের বলে দেওয়া আছে। 2টা ত্রিভুজ আমরা ধরে নিচ্ছি, একটা এবিডি আর একটা এসিডি। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর 3টা শর্ত আমাদের দেখাতে হয়। এবির সঙ্গে এসিটা সমান, এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা সমান, এবি সমান এসি, একটা শর্ত আমাদের কমপ্লিট। এই ত্রিভুজের এই কোণের সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান, তাহলে এ বি সি না বলে আমরা এ বি ডি বলবো, যেহেতু এই ত্রিভুজটা। এ বি ডি সমান কোণ এ সি ডি, তাহলে 2টা শর্ত আমাদের হয়ে গেল। এডিটা সাধারণ বাহু, সাধারণ বাহু 3টা শর্ত দেখিয়ে দিয়েছি। অতএব তুমি বলতে পারবে যে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এ সি ডি, সাইড অ্যাঙ্গেল সাইড, এই সর্বসমতা অনুসারে। তাহলে আমরা কি বলবো, অতএব বিডির সঙ্গে ডিসিটা সমান, বা তুমি লিখতে পারো সিডি সমান ডিবি, একই জিনিস। তাহলে সিডি সমান ডিবি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এগুলো আমি লিখে দিচ্ছি একটু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এইটা 4 মানে এইটাও 4, অতএব সিডি সমান 4 সেমি। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা একটু ভালো করে বুঝবে, শুধু 2টা ত্রিভুজকে সর্বসম দেখানা, তার জন্য 3টা শর্ত এখানে বসিয়ে দাও, তাহলেই দেখো আমাদের সিডির মানটা চলে এলো। চলো এরপর 2-এরটা দেখি কি বলেছে। বলেছে একটি বৃত্তে 2টি যে এবি এবং এসি পরস্পর লম্ব, এবি সমান 4 সেমি ও এসি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে প্রথমেই
বৃত্তটা আগে আঁকো। এই বৃত্তটার কেন্দ্র এখানে আছে। এবি আর এসি দুটা যে পরস্পর লম্ব, তাহলে ধরা যাক এটা হচ্ছে এবি, এ বি, আর এসি তাহলে এ থেকেই উৎপন্ন হবে, এটা হচ্ছে সি। এবির দৈর্ঘ্য বলে দেওয়া আছে 4 সেমি, আর এসির দৈর্ঘ্য বলে দেওয়া আছে 3 সেমি। আমাদের চাইছে বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত। দেখো এখানটায় ভালো করে বুঝো, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, লম্ব যেহেতু বলা আছে, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই বিসিটা মানে কেন্দ্র দিয়ে যাবে। বুঝতে পেরেছ? এইটা 90, ওই জন্য বিসি এটা কিন্তু ব্যাস হবে। তবেই দেখো এই কোণটা 90 ডিগ্রি উৎপন্ন হয়ে যাচ্ছে, যেটা আমরা উপপাদ্য 37-এ করে এসেছি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাহলে বিসির দৈর্ঘ্য কত হবে? এইটা একটি সমকোণী ত্রিভুজ, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। সেখান থেকে আমরা বিসি পেয়ে যাব, মানে ব্যাস পেয়ে যাব, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। এটার নাম দিয়ে দিচ্ছি আমরা ও। তাহলে আমরা লিখে দিচ্ছি, যেহেতু এবি লম্ব এসি, অতএব কোণ বিএসি অথবা সিএবি একই জিনিস, সমান 90 ডিগ্রি। বিসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করে দাও। 4 স্কোয়ার কত হবে? 16, আর 3 স্কোয়ার 9, 16 আর 9 25। অতএব বিসি সমান √25, পেয়ে যাচ্ছি আমরা 5। ব্যাস যদি 5 সেমি হয়, অতএব ব্যাসার্ধ সমান 5/2, মানেই 2.5 সেমি। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার, একবারে সহজ অঙ্ক। এইটা কোথা থেকে পাচ্ছি? যেহেতু এই ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ, তুমি এখানে সাইডে লিখতে পারো, যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ওই জন্যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। সেই সূত্র থেকে আমরা অতিভুজটা পেয়ে যাচ্ছি। এই অতিভুজটা মানেই কিন্তু ব্যাস, ব্যাসের অর্ধেক করে দাও তাহলে ব্যাসার্ধ। তাহলে আমাদের ব্যাসার্ধ এসছে 2.5 সেমি। ঠিক আছে, এরপর 3-এরটা দেখো, একই টাইপের অঙ্ক। একটি বৃত্তে দুটি যে পিকিউ এবং পিআর পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি হলে যে কিউআর এর দৈর্ঘ্যটা কত সেটা আমাদের চাইছে। সেম ছবি, চলো কিউআর এর দৈর্ঘ্যটা আমরা কিভাবে বার করব দেখো। তাহলে এখানেও প্রথমে বৃত্ত এঁকে দাও। এই বৃত্তের কি বলা আছে? পিকিউ আর পিআর পরস্পর লম্ব। তাহলে এটি পিকিউ, পি কিউ, আর পিআর এটি পিআর। বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি। আচ্ছা, এটাকে যোগ করে দাও। এইটি হচ্ছে কেন্দ্র, ব্যাসার্ধ মানে, আচ্ছা এখানে নাম দাও ও, ও আর অথবা ও কিউ দুটাই কিন্তু আর। কিউআর এর দৈর্ঘ্যটা আমাদের চাইছে, কিউআর। এইটা যদি আর হয়, এইটাও আর, তাহলে ব্যাস কত? 2r। তাহলে কিউআর এর দৈর্ঘ্য কত? 2r হয়ে যাবে। তাহলে সেইটাই আমরা লিখে দিচ্ছি, পি কিউ লম্ব পিআর, অতএব কোণ আর পি কিউ সমান 90 ডিগ্রি। ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, এটা তুমি লিখতেই পারো। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি, অতএব ও আর সমান ও কিউ সমান কত? আর সেমি, এটি বলা আছে। অতএব কিউ আর সমান 2r হয়ে যাবে, এত সেমি। এইটি হয়ে গেল অ্যান্সার। এইটাও আর, এটাও আর, ব্যাস 2r।
এরপর 4 দেখো, এ ও বি বৃত্তের একটি ব্যাস, সি বৃত্তের উপর একটি বিন্দু, কোণ ওবিসি সমান 60 ডিগ্রি হলে কোণ ওসিএ এর মান কত সেটা আমাদের চাইছে। চলো এটা আমরা ছবি আঁকি। তাহলে প্রথমে একটা বৃত্ত আগে আঁকো। এই বৃত্তের কি বলেছে, এ ও বি বৃত্তের একটি ব্যাস, তাহলে এইটি হচ্ছে ব্যাস, এটা এ, ও বি। সি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, ধরা যাক সি বিন্দুটা এখানে আছে। কোণ ওবিসি, ও বি সি এটাকে যোগ করে দাও আগে। এই কোণটা বলে দেওয়া আছে 60 ডিগ্রি, চাইছে কোণ ও সি এ, ও সি এ। আচ্ছা এটাকেও যোগ করো, ও সিটাকেও যোগ করে দাও। এই কোণটার মান আমাদের চাইছে, কি করে বার করব? দেখো এ সি বি এই গোটা কোণটা কত, অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি। সেখান থেকে এই কোণটা আমাদের বাদ দিতে হবে, তবেই তো এই কোণটা পাবো। এই কোণটার মান কত, ওবির সঙ্গে ওসিটা সমান ব্যাসার্ধ, ওই জন্য এই কোণও যা এই কোণও তা, দুটা কোণই সমান হবে। তাহলে এইটা যদি 60 হয়, গোটাটা 90, সেখান থেকে 60 বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা হয়ে যাবে 30 ডিগ্রি। চলো সেটা আমি লিখে দিচ্ছি, ওবি সমান ওসি, অতএব কোণ ওবিসিও যা কোণ ওসি বিও তা সমান 60 ডিগ্রি। এরপর আমরা বলে দিচ্ছি কোণ এসিবি সমান 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। অতএব কোণ ও সি এ এইটাই তো আমাদের চাইছে, 90 থেকে তুমি 60 বাদ দিয়ে দাও, তাহলেই 30 ডিগ্রি পেয়ে যাবে। এটি হচ্ছে অ্যান্সার। কি আছে অঙ্কে? কিছুই নাই, শুধু 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রিটা বাদ দিয়ে দাও। এক লাইনে দেখো অঙ্কটা আমাদের চলে আসছে। এরপর 5 দেখো কি বলেছে, ছবিটা আমাদের সাইডে আঁকা আছে। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস, যে সিডির দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। এই যে সিডিটা ব্যাসার্ধের সঙ্গে সমান সেটা আমাদের বলে দেওয়া আছে। এসি ও বিডিকে বর্ধিত করায় পি বিন্দুতে ছেদ করে, এই যে পি বিন্দুটা। কোণ এপিবি তার মানটা চাইছে, মানে এই কোণটার মান আমাদের চাইছে। চলো ছবিটাকে আঁকি। দেখো ছবিটা এঁকে নিয়েছি, এখানে এই কোণটার মান আমাদের চাইছে, আর সিডির সঙ্গে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সেটা আমাদের বলে দেওয়া আছে। ব্যাসার্ধ এখানে কে কে, ওডি, ওসি, ওএ, ওবি এগুলো সব কিন্তু ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো তো, ওডি, ওসি আবার সিডি সব কিন্তু সমান, যেহেতু ব্যাসার্ধ, এই দুটা ব্যাসার্ধ, ওই জন্য এইটাও সমান। তাহলে এইটি একটি সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যই সমান হয়, ওই জন্য 3টা কোণের মান কত হবে, 60 ডিগ্রি করে। তাহলে 3টা কোণই আমরা 60 ডিগ্রি করে পেয়ে যাব। ঠিক আছে, এই কোণটা বার করতে গেলে আমাদের যেটা করতে হবে, এখানে একটু অঙ্কন করতে হবে। এই এডিকে আমরা শুধু যুক্ত করে দেব। এখানে আমি লিখে দিচ্ছি এডি যুক্ত করা হলো, শুধু এইটুকু আমাদের কাজ। তাহলেই এডিপি, এই যে ত্রিভুজটা দেখতে পেয়েছো এডিপি, এই ত্রিভুজের এই কোণটার এই কোণটা যদি জানতে পারি 180 থেকে এই দুটা কোণ বাদ দেবো, এই কোণটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, চলো প্রথমে আমরা লিখে দিচ্ছি ওসি সমান ওডি সমান সিডি, 3টা বাহুই সমান। অতএব ও সিডি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এই কোণটাও 60, এটাও 60, এটাও 60। আমাদের দরকার শুধু এই কোণটা।
অতএব কোণ সিওডি 60 ডিগ্রি। এইটা যদি 60 হয়, দেখো তো সিডি চাপ থেকে এইটি কেন্দ্রস্থ কোণ, আর এইটা তখন বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে। ঠিক সিডি চাপ থেকেই সিএডি আর সিওডি উৎপন্ন হয়েছে। এই কেন্দ্রস্থ কোণটা যদি 60 ডিগ্রি হয়, তার অর্ধেক হয় বৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটা হয়ে যাবে 30 ডিগ্রি। তা লিখে দাও, কোণ সিএডি সমান 60/2 মানে 30 ডিগ্রি। সাইডে আমি বলে দিচ্ছি, যেহেতু সিএডি বৃত্তস্থ কোণ, এইটা 30, তাহলে এই গোটা কোণটা আমাদের জানতে হবে। কি করে পাবো? এ ডি বি, এই কোণটা দেখো অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। এটা যদি 90 হয়, এ পাশের কোণটা কত? সেটাও 90। তাহলে লিখে দাও, কোণ এ ডি বি সমান 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, ওই জন্যে 90 ডিগ্রি আমরা বলতে পারছি। তাহলে এ ডি পি, এই কোণটা কত হবে? 180 মাইনাস 90। অতএব এ ডি পি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। ছবির দিকে দেখো, এপিডি, এই ত্রিভুজের এই কোণটা জানি 30, এই কোণটা জানি 90। তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে 90 আর 30 বাদ দিয়ে দাও। ত্রিভুজ এপিডি এর কোণ এপিডি সমান 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 30। 180 মাইনাস এটা কত হচ্ছে? 120, মানেই হবে 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রিটা দেখো এপিডি এই কোণটার মান, আর এপিডিও যা এপিবিও তা। আমাদের যেহেতু চাইছে এপিবি এর মান, ওই জন্য অতএব কোণ এপিবি সেটাও 60 ডিগ্রি। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? শুধু কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো, তাহলেই দেখবে যে কোনো অঙ্কই তোমরা করতে পারবে। কিভাবে অঙ্কটা হচ্ছে সেটা ভালো করে লক্ষ্য করো। এখানে শুধু এডিটাকে যুক্ত করতেই একটা ত্রিভুজ আমরা পেয়ে গেছি। এই ত্রিভুজের এই কোণটা আমাদের চাইছে, ওই জন্য এই দুটা কোণ আমরা আগে থেকে বার করব। তার জন্য একটা কন্ডিশন আমাদের বলে দেওয়া ছিল, ওসি ওডি আর সিডি সমান। যেহেতু ব্যাসার্ধ বলা আছে সমান, ওই জন্য এই ত্রিভুজটা হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজ, তার তিনটা কোণই 60 ডিগ্রি করে। তাহলে এই কোণটা যদি 60 হয়, এটা কেন্দ্রস্থ কোণ, ওই জন্য তার অর্ধেক বৃত্তস্থ কোণ, এটা 30। এই কোণ পেয়ে গেছি। আবার এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ 90, তাহলে এ পাশের কোণটা কত হবে? 180 থেকে এই 90 বাদ দিয়ে দাও, এই কোণটাও 90। তাহলে 90 আর 30 120, 180 থেকে 120 বাদ দাও, 60 ডিগ্রি। এই কোণটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে চলো আজকে এই পর্যন্তই থাক। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।